আজকে আমাদেরকে এটা মাথায় নিতে হবে যে এই আলেম ওলামা ছাত্র শিক্ষক সেদিন যাত্রাবাড়ি দখল করে নাই, সেদিন আমরা ডিক্লেয়ার করেছিলাম গণভবন। আজকে সেই যাত্রাবাড়ি উদ্ধার করা, সেই বিএনএস ভবন উত্তরার উদ্ধার করা, সেখানকার বিজয় ঘোষণা করা, ছাত্রদেরকে জুলাই সনদে রাখা হবে না, সেই জুলাই সনদ এই বাংলাদেশের মানুষটা একজন মানুষ এটা বিশ্বাস করে না। কেন জুলাই সনদে মাদ্রাসার শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না? তার মানে কি জানেন? আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মোল্লার কাজ শেষ, এখন সিন্নি শুধু পালা। আর এবার আমরা বলতে চাই, যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে, মোল্লা বাদ দিয়ে আর কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না। আবার সিন্নি সামনে আসছে 2026 সাল, আবার দেখবেন সিন্নির কাছে মাসি ভনভন করা শুরু করছে। মাসি ভনভন করে করে এই দুই প্রকার মাসি, একটা মোটা মাসি, একটা চিকন মাসি। মোটা মাসি কোথায় কোথায় বসে জানেন? স্বাস্থ্য ভালো কোথায় বসে জানেন? আমি এই কথা বলতে চাই না, আমার মুরব্বীদের কাছ থেকে এগুলো ওয়াজ শোনা, তো এই ওয়াজ ওনাদের সামনে বললে ওনারা আমাকে একটু আদবের খেলাপ মনে করবেন, আমি শুধু স্মরণ করে দেওয়ার জন্য। এই মোটা মাসির কাজে হলো কাঁঠালেও বসে, এই মোটা মাসির কাজ হলো মরা গরুর উপরেও বসে। কখন মোটা এই মাসিটা আপনার এই কাঁঠালের উপরে বসে আর কখন মরা গরুর উপরে বসে, মরকুর উপরে বসে, এই বোধ শক্তিদের আলেমরা আমরা কেউ আবার ভুলে যাই, তাহলে শেখ হাসিনার সাথে বাইতুল মাকারমের ইমাম যেমন পালিয়েছে, ভবিষ্যতেও সেই তথাকথিত আলেমদেরকে আবার রাস্তা খুঁজতে হবে পালাবার। আমি বিশ্বাস করি আজকের সেমিনারে সেই বোধ শক্তি উপলব্ধি এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে। শেষ কথা, সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, আজকে আমরা এখানে যারা আসছি, আমাদেরকে দেখবেন সব প্রোগ্রাম হয়, জাতীয় প্রোগ্রাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সেখানে আপনাদের উপস্থিতি নাই, মিডিয়াতে আপনাদের উপস্থিতি নাই। মিডিয়ার লম্বা লম্বা আলোচনা হয়, যারা এসি রুমে বসে এই ফেসবুকে এবং টিভি দেখে জুলাই আগস্টের ঘটনা বর্ণনা করে তারা ওখানকার গেস্ট, আর যারা রাস্তায় ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, চোখের পানি ঝরিয়েছে, দিনের বেলা রোজা রেখেছে, আপনি বিশ্বাস করবেন না, আমরা যখন কলা এবং রুটি বিতরণ করি, এরকম অসংখ্য ভাইকে বলতে শুনেছি, মাসুদ ভাই আমি তো এখন কলা খাবো না, আমি তো রুটি খাবো না, আমাকে দেন, আমি আরেকজনকে দেবো। কেন খাবেন না? বলছে মাসুদ ভাই আমি তো রোজা রেখে এসেছি। আপনি বলতে পারেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এরকম অন্য কে কারা রোজা রেখে রাত্রে তাহাজ্জুদ পড়েছে আর কাবার গিলাফ ধরে দোয়া করার পর তারপরে আন্দোলনে এই ভূমিকা পালন করে?